আমি সেই মুহূর্তে তো ওখানে ছিলাম, আমার কান ফান পুরো গরম হয়ে লাল হয়ে গেছিল, আমি মানে হাত ঠকঠক করে কাঁপছে। উনি যেটা বললেন, আমি ওই অবস্থায় আমার গায়ের শক্তি দ্বিগুণ বেড়ে গেল এবং আমি টানতে টানতে আমার হাজবেন্ডকে রান্নাঘরে নিয়ে আসলাম। আনলেন, এনে বঁটি দিয়ে হালকা করে গলার এখান থেকে উনি জাস্ট মানে হাতটা দিয়ে ধরে সেই আমরা যেরকম আখ কাটি বটি দিয়ে এরমভাবে, ছুরি দিয়ে যেরমভাবে কাটি মনে আছে, ওরমভাবে উনি কাটা শুরু করলেন। রক্ত বেরোচ্ছে গল গল করে এবং সারা শরীর ওনার ভিজে যাচ্ছে, এরকম করে তিনি হাজবেন্ডের গলার কাটা শুরু করলেন। কাটতে কাটতে সেন্স ফেরেনি তার? না, সেন্স ফেরেনি, হয়তো কিছু হয়েছিল বা ডেথ হয়ে গেছিল বা এরকমটা হতে পারে, কিছু খাইয়েছিল রাতে, হতে পারে, বলা যায় না। উনি দেখো, কোনো পেশেন্টই আমাদের কাছে এসে পুরো কথা বলে না, হ্যাঁ, আমাদের কিছু তো লুকিয়ে বলে, হয়তো সেরকম হতে পারে। দেন উনি এটা বললেন, যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি মানে আমরা শকড হয়েছিলাম, উনি বলছেন যে আমি যখন কাটতে কাটতে গলার কাছটা এসে কাটছিলাম তো কিছুতেই কাটছিল না, তখন ওই মানে হাতে যেহেতু এখানে আমাদের শিরদাঁড়াটা থাকে, ওটা তো শক্ত না, ওইটা তো জোর লাগবে গায়ে। তো উনি বললেন যে মাছ যেরম ভাবে কাটে ওই নোড়া দিয়ে মাছের মাথাটা, উনি ওরকম ঠুকে 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 শিরদাঁড়াটাকে কেটে মাথাটাকে আলাদা করেন। এবং তো এইরকম একটা কন্ডিশনে আমরা ভীষণ রকমভাবে তখন থতমত খেয়ে, মানে গলাটা কাটছে না, তাই জন্য মানে মাথাটা ধরে রেখেছে বটিতে, হ্যাঁ, আর মেরে যেহেতু শিরদাঁড়ার ওই জায়গাটা একটু শক্ত, তাই নোড়া দিয়ে, হাতের সামনে নোড়া ছিল, ঠুকে 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 মাথাটাকে আলাদা করেছিলেন। মানে যাতে মাছ যেরকম আমরা কাটি না বাজারে দেখি যে বড় বড় মাছগুলোকে নোড়া দিয়ে মেরে মেরে কাটে, এক্স্যাক্টলি সেইভাবে। তো এইরকম একটা বিভৎস রকমভাবে যখন উনি কেটে রাখলেন, এবার উনি বললেন যে মাথাটাকে উনি একটা টাওয়ালের মধ্যে জড়িয়ে ডাস্টবিনের মধ্যে রেখে বডিটাকে নিয়ে শোয়ার ঘরে, মানে ওদের যে বেডরুম, যেহেতু সেখানেই সেই দিনকের পুরো ঘটনাটা ঘটেছিল, ওনার যত রাগ ওখানেই ছিল। উনি বলছেন যে অদ্ভুত রকমভাবে আমার মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ বলছিল যে আমি বডিটাকে নিয়ে গিয়ে ওখানেই রেখে উনি ওই যে খাটের ওপরে যে আমরা তোষকে শুই, তার উপরে দেখবে একটা পাতলা লেয়ারের একটা ছোট তোষকও থাকে, ওটার মধ্যে র্যাপ করে খাটের কাছে, মানে ওই হেডবোর্ডের কাছে জিনিসটাকে পুরো র্যাপ করে রেখে দিয়েছিলেন, দিয়ে উনি ওখানে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। মানে তারপরে এখন যেরকম আমরা চুপ হয়ে গেলাম, আমরা ওখানে 5-10 মিনিট ওরকম চুপ হয়ে বসেছিলাম, কারণ তারপর উনি থামলেন। এবার আমাদের অবস্থা বুঝতে পারছো যে সেখানে কি হয়েছিল। তখন কনস্টেবলকে জিজ্ঞাসা করাতে কনস্টেবল শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই ঘটনাই ঘটেছিল। আমরা তো থতমত খেয়ে গেছি যে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে উনি আমাদের সামনে বসে রয়েছেন, মহিলার মুখে ভয় অথবা দুঃখ অথবা অন্য কোনো যন্ত্রণার বিন্দুমাত্র ছাপ নেই, উপরন্তু তিনি হাসছেন এবং ড্যাব ড্যাব করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমাদের কাছে ভীষণ মানে শকিং লেগেছিল গোটা ব্যাপারটা। এই যে টোটাল ব্যাপারটা ঘটলো ইন্দ্রায়ুধা, বা এখনো বাকি রয়েছে, তুমি একটা জায়গাতে বললে ছোটবেলা থেকে ওকে ওই তান্ত্রিক ওঝা হ্যান ত্যান অনেকের কাছে নিয়ে যাওয়া হতো, আর তুমি যখন প্যানেলের মধ্যে ছিলে এই পুরো জিনিসটা শুনছিলে যে ওকে কেউ ইনস্ট্রাক্ট করছিল, এটা ওনার বক্তব্য যেটা ওনার, তোমার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? দেখো কুস্তব, আমরা ওনার তো কেস হিস্ট্রি নিয়েছিলাম, মানে এটা আমাদের নিতেই হয়, সমস্ত পেশেন্টদের একটা কেস হিস্ট্রি থাকে, তার ছোটবেলা কেমন কেটেছে, তার বড়বেলা কেমন কেটেছে, স্কুল কেমন ছিল, মা বাবার সাথে সম্পর্ক, এগুলো আমাদের নিতে হয়। আমরা যেটা ওনার ক্ষেত্রে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এরকম ছোটবেলা থেকেই উনি এরকম ফিল করতেন যে ওনার মধ্যে কেউ এসছেন, ঠিক আছে, এটা ওনার মনে হতো, কাইন্ড অফ আ ডেলিউশনস, এটা মনে করতো। তো যেই কারণে ওনার বাড়ির লোকেরা বহুবার এরকম ওঝা তান্ত্রিক বলো, যেহেতু তখন উনি অনেক ছোট এবং উনি প্রথমের দিকে গ্রামের দিকে বিলং করতেন, তো গ্রামের দিকে বুঝতেই পারছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলন আছে, তো
বারবার এরকম হয়েছে ওনার বক্তব্য অনুযায়ী বা ওনার থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, এবং তাতে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে বারবার কেন হয়েছে। কারণ সাধারণত যখন আমরা যদি ধরেও নিই যে যদি ভূতে ধরে বা অন্য কোনো পজেসড হয় বা এন্টিটি এসে ভর করে বা কিছু হয়েছে, এক দুবারে ঠিক হয়ে যায়। উনি ছোট থেকে বিবাহর আগে পর্যন্ত অনেকবার গেছিল এবং একটি ভালো সম্পর্ক পেয়েছিল বলে ওনার বাড়ির লোক ওনাকে বিয়ে দিয়ে দিয়েছিল। ওকে ওকে ওকে। সাধারণত এই সমস্ত জিনিসগুলো কাউকে বলে না, বলে তো কেটে যাওয়ার কথা। এক্স্যাক্টলি। তো কাটেনি হয়তো, যেই কারণে ওনার মধ্যে, এবং বিয়ে হয়ে গেলে দেখবে খেয়াল করে মানুষের মধ্যে না একটা পরিবর্তন আসে, যে কোনো মানুষের মধ্যে। তাতে কি হয়েছিল, হয়তো সাপ্রেসড হয়ে গেছিল সেই এনার্জিটা। যে কোনো এন্টিটি বা এনার্জিকে তুমি যদি সাপ্রেস করো তাহলে তার গুণ বা ক্ষমতা আরো বেড়ে যায়। কিরকম ব্যাপারটা? প্রচন্ড ধরো তোমার খিদে পেয়েছে, দ্যাটস আ এনার্জি, তুমি এবার খাচ্ছ না, সাপ্রেস করছো, তোমার অ্যাসিডি হয়ে যাবে, খিদে বেড়ে যাবে, নেগেটিভ ভাবে জিনিসটাকে, দ্যাটস আ এনার্জি না। এবার যদি তোমার মধ্যে কোনো এনার্জি থাকে, তুমি যদি তাকে সাপ্রেস করো, ধরো সেই এনার্জিটার অতটা ক্ষমতা নেই, তুমি তাকে এবার সাপ্রেস করছো। তার ক্ষেত্রে বিয়ে দেওয়াটা সাপ্রেসিভ এনার্জি ছিল, যেই কারণে তার হতে পারে তার এনার্জিটা ডেভেলপ করে গেছিল, হতে পারে যেই কারণে উনি অতটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন। এবং উনি যখন এই জিনিসগুলো করছিলেন, এবং ওই যে বললাম না, বারবার উনি বলছেন যে আমার মনে হয় ভেতর থেকে কেউ আমাকে বলছে যে আজকেই শেষ করো, আজকেই সব কিছু হয়ে যাবে, এরপরে আর তোমাকে কিছু চিন্তা করতে হবে না। তো উনি এই প্রভোকের জন্য উনি এগিয়ে গিয়েছিলেন, এটা ওনার বক্তব্য অনুযায়ী। তো এটা হতে পারে এই যে ছোটবেলা থেকে যে তান্ত্রিক বা ওঝা বা এই জাতীয় জিনিসগুলো ওনার উপরে করা হচ্ছিল, হয়তো পুরো রোগ সারেনি, নিশ্চয়ই, ঠিক আছে, হতে পারে, যেই কারণে ওনার হয়তো এই জায়গায় উনি এসে পৌঁছেছেন। এর কনক্লুশন পার্টটা আরো ভয়ানক ছিল। ওকে, তুমি তোমার সমবয়স্ক মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই পারো, বা রাগে অথবা যে কোনোভাবেই হোক, পজেসড হয়ে হোক, খারাপ ব্যবহার করতেই পারো, কিন্তু তুমি নিজের সন্তানের সাথে কখনো করতে পারবে না। উনি নিজের সন্তানকেও ছাড়েননি। বয়স কত বাচ্চার ছিল? 3-3.5 বছর, খুবই ছোট মেয়ে, একটি বাচ্চা মেয়ে। ঘটনাটা কি হয়েছিল, যখন ওই ব্যাপারটা হয়ে গেল তখন তো অনেকটা রাত, উনি ওখানেই শুয়ে পড়েছেন। পরের দিন সকাল থেকে মেয়েটির সাথে বাবার সম্পর্ক খুব ভালো ছিল, বাচ্চা মেয়েটির সাথে, যেটা আমি তোমাকে বললাম। তো যেহেতু সম্পর্ক ভালো, ওর বাবা যেহেতু ব্যবসায়ী এবং প্রায়শই বাড়ির বাইরে তাকে থাকতে হয়, সেই জন্য মেয়েটি বাবাকে মিস করত, এবং যখন মিস করতো বাবাকে ফোন করতো, বাবা ফোন করে কথা বলে নিত, ও শান্ত হয়ে যেত। সেদিনকে সকালবেলা স্কুলে যাওয়ার পরে বা স্কুল থেকে আসার পরে বাবাকে যখন মিস করছে, তখন ও বারবার বাবার ফোনটা কল করছিল, তো পাননি, কলে ফোন তুলছে না বা উঠাচ্ছে না। মেয়েটি তখন অ্যানশিয়াস হয়ে গেছিল, একটু উদ্বিগ্নতার মধ্যে চলে গেছিল, বারবার এসে ওর মাকে বিরক্ত করছিল। কত ছোট বাচ্চা মেয়ে ফোন করতে পারতো? এখনকার দেখো মোবাইল তখন এসছে, একটা বড় লোকের ঘরের মেয়ে, ঠিক আছে, তাদের এই সব জিনিস ছোটবেলা থেকেই শেখানো হয়। 7-8 বছরের বড় লোকের ছেলেরা গাড়িও চালাতে পারে, ঠিক আছে, লাইসেন্স পায় না বলে হয়তো দেয় না, ও পারে, চালাতে পারে। তো এই জিনিসগুলো হওয়াতে ওর মা না বারবার বিরক্ত হচ্ছিল, স্বাভাবিক বিরক্ত হবে। কিন্তু এইসব কিছুতে মানে এইসব মানে যখন কাটছিল বা কিছু করছিল না, উনি একদম শব্দ বা কিছু বুঝতে, কারণ ওদের আলাদা ঘর এবং বাচ্চাটি আলাদা একটি ঘরে দরজা বন্ধ করে নিজের ঘরে ছিল। সকাল থেকে ওর বাবাকে দেখতে পারেনি। এবার বাচ্চাটি সারা বাড়িতে তো রক্ত পুরো না হয়েছিল, তো বেডরুমে নিয়ে গিয়ে ও র্যাপ করে রেখেছিল, আর তো কোথাও হয়নি। কেটেছিল রান্নাঘরে, সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। বেডরুমটা ওইরকমই ছিল। এবার বাচ্চারা সাধারণত মা বাবার বেডরুমে যায় না, বড় লোকের বাচ্চারা, তাদের নিজস্ব রুম আছে, তারা খেতে ড্রয়িং রুমে আসে বা ওই জাতীয় জায়গাগুলো বিলং করে, স্কুল গেলে স্কুল হয়ে যায়, ওই নিয়েই থাকে। কিন্তু যেহেতু বাচ্চাটি তার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মিস করছিল, তাই বারবার যখন দেখছে যে মানে রেসপন্স আসছে না ওই সাইড থেকে, তো তখন ওর মাকে ও জিজ্ঞাসা করে যে মা, বাবা কোথায় গেছে? তখন ওর মা বলে যে আমি জানি না, উনি রান্নাঘরে কাজ করছিলেন। এই সমস্ত কথা বা ইনফরমেশনগুলো ভদ্রমহিলা নিজে মুখে আমাদের দিচ্ছেন। তো
তো তাতে মেয়েটি কিছুতেই স্যাটিসফাইড হয় না এবং সে আরও বিরক্ত করতে থাকে। বিরক্তির পরিমাণ দিনে দিনে উত্তর বাড়তে থাকে। সকাল গড়িয়ে দুপুর হয়, মানে বাচ্চাটি সকালে স্কুল, ও স্কুল থেকে আসার পরই দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয়। তো যখন কন্টিনিউয়াসলি বাচ্চাটার মাকে বিরক্ত করতে থাকে এবং ও বাচ্চাটি বলেও নাকি, এটাও বলেছিল যে আমার বাবা এমন কোনো দিনও হয়নি যে মানে আমি ফোন করছি বাবা কল ব্যাক করেনি, বাবা কেন কল ব্যাক করছে না, ঠিক আছে। তো তখন ওর মা এতে আরও বিরক্ত হয় এবং ওই আগের দিন রাত্রে যে সেই ভয়ঙ্কর একটা চেহারা সে ধারণ করেছিল, সেই চেহারা ধারণ করে ওর মেয়েকে একদম প্রায় খামচে ধরে, গলার কাছটা ধরে বলে, দেখবি তোর বাবাকে দেখবি বলে টানতে টানতে পুরো রান্নাঘরে, ওই হয় না মেয়েদের যে ফ্রকটা এরকম কাঁধের কাছে ধরে টানতে টানতে নিয়ে এসে বলে দেখ, বলে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছিল, ওই ডাস্টবিনগুলো যেগুলো পা দিয়ে টিপলে মাথাটা খুলে যায়, তো ওখানে তোমার র্যাপ করে, টাওয়ালে র্যাপ করে, তো মাথাটা বার করে টাওয়ালটাকে জাস্ট খুলে ওর বাবার মাথাটা চুলের মুঠি ধরে দেখিয়ে বলে, এই দেখ তোর বাবা, দেখ নে শান্তি পা। এবার বাচ্চাটা ওই অবস্থায় দেখে মানে ভয়ে কি করবে, মানে কি করবে না এরকম করে যে চিৎকার করে উঠে ছুটে দৌড়ে বেরিয়ে মেন দরজা খুলে